তো দর্শক কেমন আছেন আপনারা সবাই? আমি হলাম আপনাদের হোস্ট মিস্টার খারাধন, আর আপনারা দেখছেন খারা টিভি। তো দর্শক, আমাদের ভারত সরকারের সব থেকে বড় সিদ্ধান্ত আমাদের দেশের অ্যাটাচ বাথরুম অর্থাৎ বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক, যেমন আমদানি রপ্তানি সমস্ত পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্য সামগ্রী সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। শনিবারের সংক্রান্ত নির্দেশনা দিয়ে নিষেধাজ্ঞা তাৎক্ষণিক কার্যকর হচ্ছে বলে জানায় দেশটির বৈদেশিক বাণিজ্য দপ্তর। আমি তো আগেই বলেছিলাম, উঠছে লুঙ্গি লাগছে বেশ, বাল ছিড়বে বাংলাদেশ। সারা সব দিক দিয়ে সাহায্য করবে ভারত, আর ভাইগিরি দেখাবা ওই ভিখারির বাচ্চা খাইতে না পারা পাকিস্তান। अब बताओ मैं क्या करूं, कैसे इस मुल्क में रहे? ये बच्चा मेरा पोता, इसकी गांव धोने के लिए पानी नहीं है। দর্শক, আপনাদের তো বলাই হয়নি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে বলে আমাদের দেশের কিছু লুচ্চা আদ্দামরা বুইরা মুরব্বীদের পোঙা জ্বলে লাল হয়ে গেছে। কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না, এ কেমন নীতি? দাদু মনে হয় নিজের মেয়ের বিয়ে পাকিস্তানে দিয়েছে। যতই হোক, মেয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ বিয়াই বাড়ি বলে কথা, দরদ তো উঠলে উঠবেই। ইয়েস ড্যাডি। কিছু কিছু ভোদাই তো এমনও বলছে যে ভারত নাকি আমেরিকাকে রিকোয়েস্ট করেছিল যুদ্ধ থামানোর জন্য, পাকিস্তান কিছুতেই রিকোয়েস্ট করেনি। ये इंडिया की रिक्वेस्ट के ऊपर जंग रोकी गई है। पाकिस्तान ने अमेरिका को रिक्वेस्ट नहीं की कि आप जंग रुकवाएं। पाकिस्तान की ये ख्वाहिश थी पहले कि बड़े बीच में पड़ के इस जंग को रोके, लेकिन इंडिया नहीं रुक रहा था। जब पाकिस्तान ने देखा ये रुकने वाला नहीं है और एज ए लास्ट रिजॉर्ट बुनियानुम मरसूस ऑपरेशन लॉन्च किया, तो इंडिया को समझ आ गई कि पाकिस्तान ने हमें टेक्नोलॉजी में अब फेल कर दिया है। শালা লজ্জাও করে না বাতলিং গুলো যে মারে। শালা নিজ তো চায়নার কাছ থেকে সব সস্তার মিসাইল মালগুলো, শালা ফাটা তো দূরের কথা, একটু সুসুরিও করে না। তো দর্শক, ফিরে আসি আমরা আমাদের অ্যাটাচ বাথরুম অর্থাৎ বাংলাদেশের কথায়। ইউনুস বাবু, খুব তো পাকিস্তান পাকিস্তান করছিলা, যেই ব্যবসা বন্ধ করে দিলাম অমনি পোঙার জয় শুকিয়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে পাই না শালারা তো সাহস পায় কোত্থেকে। 5 মিনিটের জন্য যদি ফারাক্কার বাতটা খুলে দিই, বিচি খুলে হাতে চলে আসবে। এখনো বলছি সময় আছে, শুধরে যা, নইলে অল ইন্ডিয়া যদি বর্ডারে দাঁড়িয়ে মুততে শুরু করে না, ও জলে এমনিই ভেসে যাবি। তো দর্শক, আজকের সংবাদ এই পর্যন্তই। আবার যখন পরবর্তীকালে বাংলাদেশ আর পাকিস্তানের পোঙার কিমড়িগুলো নড়ে উঠবে, আমরা আবার ফিরে আসবো তাদের পোঙায় কেরোসিন তেল দিয়ে কিমড়ি মারার জন্য। তো দর্শক, ধন্যবাদ।